নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছো। তো এর পূর্বে ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ভিনেস ফোগাট, যিনি কুস্তিবিদ ছিলেন রেসলিংয়ে, তিনি কিন্তু ফাইনালে উঠেও তার ওজন বৃদ্ধির কারণে, অর্থাৎ 100 গ্রাম ওজন, তার যে প্রয়োজনীয় ওজনের থেকে 100 গ্রাম ওজন বৃদ্ধির কারণে কিন্তু তিনি ফাইনাল ম্যাচ থেকে বিতাড়িত হয়েছেন, অর্থাৎ তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছিল অলিম্পিক কমিটির থেকে। তো সে কারণে তিনি কিন্তু সেই যে গোল্ড মেডেল পাওয়ার যে লড়াই, সেখান থেকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছেন এবং তিনি মিনিমাম যে সিলভার মেডেলের দাবিদারও ছিলেন, অর্থাৎ সেই ফাইনাল ম্যাচ খেললে পরে যদি তিনি লস্ট হতেন, হারতেনও, তাহলেও কিন্তু তিনি সিলভার মেডেলটা পেতেন, কিন্তু তাকে কিন্তু কোনো রকম মেডেলই দেওয়া হয়নি। তো এবার দেখা গেল যে নীরজ চোপড়া, যাকে আমরা গোল্ডেন বয় বলে, আমাদের ভারতে গোল্ডেন বয় বলে জানি, যে টোকিও অলিম্পিকে আমাদের কিন্তু গোল্ড নিয়ে এসে দিয়েছিলেন, কিন্তু এবছর 2024 প্যারিস অলিম্পিকে কিন্তু তার হার্ড কোর এফোর্টের পরেও কিন্তু দেখা গেল তাকেও সিলভার মেডেলেই তার যে জার্নি সেটা শেষ করতে হলো। তো দেখো, এটা হচ্ছে স্পোর্টস, সেখানে আমরা যে একটা লক্ষ্যমাত্রা নিয়ে যাই অ্যাথলেটিক্সরা, সেটা অনেক সময় সেই লক্ষ্যমাত্রা হয়তো পৌঁছতে পারে না, কিন্তু দেখা গেছে যে নীরজের এফোর্ট কিন্তু যে টোকিও অলিম্পিক ছিল তার থেকে কিন্তু তার এফোর্ট এবং তার ডিস্টেন্সও কিন্তু বেশি ছিল এবার বর্ষা নিক্ষেপে। কিন্তু কোথাও একটা সেদিনের দিন ছিল 90 মিটারের উপরে, যে পাকিস্তানের আরশাদ, সে কিন্তু গোল্ড মেডেল জিতেছে এবছরে, গোল্ড মেডেলের দাবিদার ফাইনাল ম্যাচে গিয়ে হয়েছে, এবং সে কিন্তু 90 মিটারের উপরে প্রত্যেকটি থ্রো করেছিল। সেখানে গিয়ে নীরজ চোপড়া কিন্তু বলেছে যে তারও কোথাও একটা মনে হয়েছিল যে সেও 90 মিটার হয়তো মারবে, কিন্তু কোথাও ফিটনেসের অভাব তিনি ফিল করতে পেরেছিলেন, এবং সেটা সেই দিনটি হয়তো তার জন্য, বলতে পারি না যে অনেকেই বলে না যে এই দিনটি এখন আর আমার সময় চলছে না, এই সময়টা আমার চলছে না, এরকমই হয়তো তার সেই সময়টা তার পক্ষে ছিল না, এবং তার ফিটনেসেরও কিছু ইস্যু দেখা গিয়েছিল, যার কারণে কিন্তু সে সেই 90 মিটার যে লক্ষ্যমাত্রা ছিল সেটাকে ক্রস করতে পারেনি, আর সে কারণেই তাকে কিন্তু সিলভার মেডেলে শেষ করতে হলো। গত দিনও আমরা দেখেছি যে ইন্ডিয়ান হকি টিম ব্রোঞ্জ মেডেল কিন্তু পেয়েছে, অর্থাৎ ব্রোঞ্জে কিন্তু ভারত 4টি ব্রোঞ্জ পেল, এবং নীরজ চোপড়া কিন্তু ফার্স্ট ভারতের হয়ে সিলভার মেডেল নিয়ে আসলো। যাই হোক, আমাদের অ্যাথলেটিক্স, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, এবং পরবর্তী যত আরো টুর্নামেন্ট রয়েছে, যত চ্যাম্পিয়নশিপ রয়েছে এই বর্ষা নিক্ষেপে, সেগুলোতে আশা করবো সে ভালো করবে এবং ভারতের নাম উজ্জ্বল করবে। তো দেখো, পাকিস্তানের যে আরশাদ, তিনি কিন্তু গোল্ড মেডেল জিতেছেন, এবং নীরজ চোপড়া কিন্তু এই জ্যাভলিন থ্রোতে সিলভার মেডেল নিয়ে তার যাত্রা এবছরের মতো শেষ করলেন। তো দেখো, নীরজ চোপড়া এবছর 89.45 মিটার থ্রোয়ের সাথে কিন্তু এবছর যাত্রা শেষ করলেন। তিনি 2020 যে টোকিও অলিম্পিক হয়েছিল সেখানে সেখানে কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন, এবং সেখানে তার অলিম্পিকের যাত্রায় সিলভার মেডেল এবছর নিয়ে কিন্তু যাত্রা শেষ করলেন। পাকিস্তানের আরশাদ নদীম, তিনি 92.97 মিটার নিক্ষেপ করেছিলেন, এবং এবছরের অলিম্পিক রেকর্ড করেছেন, এবং গোল্ড মেডেল তার ঝুলিতে ভরেছেন। নীরজ চোপড়া যে সেকেন্ড বেস্ট থ্রো সে দিয়েছিল 89.45 মিটার ইন বিড টু রিটেন দি মেন্স জুভেনাইল অলিম্পিক গোল্ড ইন দি বিগ ফাইনাল ইন প্যারিস, বাট ইট ওয়াজ নট এনাফ। কিন্তু এটাই যথেষ্ট ছিল না, কেননা সেদিকে কিন্তু এরশাদ বলতে গেলে পরপর 90 মিটারের ওপরে কিন্তু একাধিক থ্রো কিন্তু তিনি করেছিলেন, এবং পাকিস্তানের এরশাদ নাদিম, যিনি সেট অ্যান্ড নিউ অলিম্পিক রেকর্ড, সে কিন্তু অলিম্পিক রেকর্ড করেছে 92 মিটার থ্রো এর মধ্য দিয়ে, এবং দি ফার্স্ট ট্র্যাক ফিল্ড গোল্ড মেডেল ফর হিজ কান্ট্রি অ্যাট দি গেমস অন থার্সডে অগাস্ট 7। তো এই যে পাকিস্তানের হয়ে সে কিন্তু তার ঝুলিতে গোল্ড মেডেল ঢুকিয়ে নিয়েছে, এবং নীরজ চোপড়া অলিম্পিকে সিলভার মেডেল তার যে ক্যাবিনেট, তো সেখানে কিন্তু ইনক্লুড করলো, এবং উইথ দি অনলি লিগাল অ্যাটেম্পটস আউট অফ 6 থ্রো, it was not one of his best competition days, yet he won India its first silver medal at the Paris Olympic, যেটা আমি তোমাদেরকে পূর্বে বললাম যে সে কিন্তু এবছরের প্যারিস অলিম্পিকে প্রথম সিলভার মেডেল নিয়ে এসেছে। The Tokyo Olympic champion become only the 5th Indian athletics to win multiple medals in the Olympic.
এই যে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়নশিপে সে শুধুমাত্র 5th ইন্ডিয়ান অ্যাথলেটিক্স যিনি মাল্টিপল মেডেলস পেয়েছেন অলিম্পিকে। অবশ্য his thunder was stolen by আরশাদ নদীম, the son of construction worker। এই যে পাকিস্তানের যে আরশাদ নদীম, তার পিতা কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করেন, এবং এই যে গোল্ড মেডেলের শিরোপা যে 2020 সালে আমাদের ভারতের হয়ে কিন্তু এই বর্ষা নিক্ষেপে গোল্ড মেডেল নিয়ে এসেছিল, সেই শিরোপা কিন্তু এই বছর আরশাদ নদীম ছিনিয়ে নিয়েছে। হু শোকেসড দি পাওয়ার অফ দি ইনডমিটেবল হিউম্যান স্পিরিট। দেখো এখানে বলেছে ইট ওয়াজ প্রবাবলি দি ডে ফর 90 মিটার থ্রো, মানে এই দিনটি আজ যে দিন ফাইনাল হয়েছে সেই দিনটি 90 মিটার থ্রো এরই দিন ছিল। ইট ওয়াজ নিডেড অ্যাজ ওয়েল, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট 90 মিটার থ্রো দ্যাট মাচ। তো সে এটাই ভেবেছিল, এবং ভেবেছিল যে আই হ্যাভ নট থট অ্যাবাউট, তিনি এটাও ভাবেননি যে 90 মিটার এতটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে, কিন্তু ইট ইজ কামিং টু মাই মাইন্ড, কিন্তু এটা আমার মনে এসেছিল যে আমিও করতে পারি। নীরজ চোপড়া কিন্তু ইন্ডিয়া টুডের যে রিপোর্টারের কাছে কিন্তু তিনি বলেছেন। নিখিল নাজ ফ্রম প্যারিস আফটার মিসিং দি টপ স্টপ অফ পোডিয়াম when Arshad threw 92.97 মিটার, আই বিলিভ, আমি বিশ্বাস করেছিলাম যে আমার মনে এসেছিল যে আমিও আজ 90 মিটারের উপরে থ্রো করব, বাট আই ডিড নট হ্যাপেন, মানে আমি করতে পারিনি টুডে, আজকে। তো লেটস সি হোয়েন ইট উইল হ্যাপেন, কবে হয়, বাট দি কম্পিটিশন ওয়াজ ভেরি ইন্টেন্স অ্যান্ড এক্সাইটিং। তবে কম্পিটিশন কিন্তু খুব এক্সাইটিং হয়েছিল, মানে কট্টর লড়াই হয়েছিল। উইনিং এ মেডেল ফর মাই কান্ট্রি মেক্স মি হ্যাপি, দেশের জন্য একটা মেডেল জিততে পেরেছি, এটাও আমার জন্য কম নয়। গ্রেনাডাস অ্যান্ডারসন পিটার্স, a two-time world champions, clinched the bronze medal with the best effort 88.54, while Diamond Trophy winner and Tokyo silver medalist Jakub Bedlachich finished 4th। তো এরা কিন্তু যে গ্রেনাডাস অ্যান্ডারসন পিটার, তিনি 2 টাইমের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তার ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন, এবং বেস্ট এফোর্ট সাথে তিনি 88.54 মিটারের সাথে শেষ করেছেন এবছর, এবং যিনি ডায়মন্ড ট্রফিতেও জিতেছিলেন, এবং টোকিওর সিলভার মেডেলিস্ট জাকুব, তিনিও কিন্তু 4th স্থানের সাথে শেষ করেছেন। নীরজ এবং আরশাদ তারা ইন্ডিয়া এবং পাকিস্তান যারা 1 এবং 2 নম্বরে স্থান শেষ করেছেন। ফার্স্ট টাইম অলিম্পিয়ান পোডিয়াম ইন মেন্স জুভেনাইল, আ স্পোর্ট দ্যাট দ্য ট্র্যাডিশনালি ডমিনেটেড বাই দি ইউরোপিয়ানস, মানে ইউরোপের কোনো কান্ট্রি এখানে জয়লাভ করতে পারলো না। এটা আমাদের যে এশিয়ার যে কান্ট্রি, দুটো প্রতিবেশী দেশ কিন্তু এবছর গোল্ড মেডেল এবং সিলভার মেডেল নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানের সাথে এবছর শেষ করেছে। ইট ওয়াজ অলসো দি ফার্স্ট টাইম ইউরোপিয়ান ডিড নট উইন আ মেডেল ইন দি মেন্স জুভেনাইল ইভেন্ট অ্যাট দি অলিম্পিক গেমস। এই অলিম্পিক গেমে কোনো ইউরোপিয়ান এবছর যে ফার্স্ট টাইম হলো যে কোনো ইউরোপিয়ান ডিড নট উইন আ মেডেল ইন দি মেন্স জুভেনাইল ইভেন্টে। এই জুভেনাইল ইভেন্টে কোনো মেন পার্টিসিপেন্ট কিন্তু কোনো পজিশন পায়নি, অর্থাৎ এবছর এশিয়ার পাকিস্তান এবং ইন্ডিয়ায় কিন্তু এবছর তাদের প্রথম এবং দ্বিতীয় স্থানের সাথে যাত্রা শেষ করেছে। তো ইট ওয়াজ অলসো দি রিভার্সাল, মানে গত বছর এটা বলছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল গত বছর, সেখানে নীরজ চোপড়া গোল্ড জিতেছিলেন এবং আরশাদ নদীম কিন্তু সিলভার জিতেছিলেন। সেটারই রিভার্স হলো এবছর, যে আরশাদ নদীম এবছর গোল্ড জিতেছেন এবং নীরজ চোপড়া সিলভার জিতে শেষ করেছেন। তো এখানে দেখো নীরজ চোপড়ার যে থ্রো গুলো রয়েছে বা আরশাদ সিরিজের থ্রো গুলো রয়েছে। নীরজ ওয়াজ আন্ডার প্রেসার অ্যান্ড ইট ওয়াজ ইভেন্ট বাই হিজ fouled attempts after Arshad Nadim's 92.97 meter to smash the Olympic record, which was with Andres Thorkildsen's record of 90.57 meter from 2008 বেজিং অলিম্পিক। তো বেজিং অলিম্পিকে 2008 সালে সব থেকে দীর্ঘতম থ্রো 90.57 মিটার কে মেরেছিলেন? অ্যান্ড্রেসা থরকিলসেন্স। তিনি কিন্তু ফার্স্ট অলিম্পিকে রেকর্ড করেছিলেন এবং সেই রেকর্ডকেই কিন্তু
ভেঙেছে এবছর আরশাদ নাদিম, যিনি 92.97 মিটারের সাথে তার প্রথম স্থান অধিকার করেছেন। তো এটাই বলেছে, ইভেন্চুয়ালি আরশাদ নাদিম ফিনিশড হিজ টু থ্রো অ্যাবভ 90 মিটার্স as he finished his series celebrating this medal another monstrous throw. তো দেখো, পাকিস্তানের আরশাদ নাদিম কিন্তু গোল্ড মেডেলের সাথে তার যাত্রা শেষ করলো, এবং আমাদের ভারত নীরজ চোপড়া, যাকে আমরা গোল্ডেন বয় বলে জানি, সে কিন্তু এবছর গোল্ড না পেলেও ভারতের ঝুলিতে কিন্তু সিলভার মেডেল নিয়ে এসেছে। নিঃসন্দেহে এটাও আমাদের কাছে গর্বের। এটা স্পোর্টস, কেউ জিতবে, কেউ সেকেন্ড পজিশনে যাবে, কেউ হারবে। দিস ইজ দ্য পার্ট অফ আ গেম। এবছর হয়নি, পরবর্তীতে যত চ্যাম্পিয়নশিপ আছে এবং আবারও যখন অলিম্পিক আসবে, সেখানে অবশ্যই আমরা আশা করবো যে নীরজ চোপড়া আমাদের ভারতের জন্য গোল্ড নিয়ে আসবে। তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, নাকি না ডিমোটিভেট করব, ঠিক আছে? তো এই ছিল ইস্যু, যে নীরজ চোপড়া কিন্তু এবছর সিলভার মেডেলের ঝুড়ি ভরলেন ভারতে, ফার্স্ট কিন্তু অলিম্পিকে সিলভার মেডেলের ঝুড়ি ভরলেন। যেহেতু এবছর ভারতের পারফরমেন্স কিন্তু প্রথম থেকেই অতটাও ভালো ছিল না, যেখানে মানু ভাকের দুবার 10 মিটার এয়ার পিস্তলে পেয়েছিলেন, এবং যুগ্মভাবেও তিনি পেয়েছেন ব্রোঞ্জ মেডেল, এবং সিঙ্গেলও ব্রোঞ্জ মেডেল পেয়েছে, এবং থার্ড পেয়েছে হচ্ছে ফোর্থ হচ্ছে ইন্ডিয়ান টিম পেয়েছে, আরেকটি পেয়েছে 50 মিটার এয়ার পিস্তলেও তিনিও ব্রোঞ্জ পেয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের ঝুলিতে পড়েছে এবছরের মেডেল। তো দেখা যাক সামনে কি পরিস্থিতি, ভারতের অলিম্পিক এবছরের সেশন যে হচ্ছে, তো সেখানে কতটা আরো মেডেল নিয়ে আসতে পারে। তো এই ছিল আজকের নিউজ। তো নীরজ চোপড়া আমাদের ভারতের জন্য কিন্তু সিলভার মেডেল নিয়ে এসেছে। তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, এবং তোমাদের বন্ধুর সাথে এই ভিডিওটিকে শেয়ার করতে পারো। চলো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।